এই যে ছাদের উপরে উঠে পাহাড় উপরে উঠে সন্ত্রাসীদেরকে নিয়ে এসে যে মজিবাদ তাহেরের একটা নাম করা নাম আছে তারা মানুষ হত্যা করে। লক্ষ্মীপুরে একজন আইনজীবী অ্যাডভোকেট ইসলামকে টুকরো টুকরো করে হত্যা করে সে 1996 সালে মনে হয় 98 সালে সেই থেকে যে এই যে মানুষ খুন এই থেকে আরো বড় জামাতের লোকজন বিএনপির লোকজন অন্তত 52 জনকে তারা হত্যা করছিল এগুলো আসলে যারা দায়িত্ব নেন বা প্রশাসনের দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই খোঁজ রাখেন মানে কি অবস্থা আছে। আমি বুঝি না একজন মাননীয় জেলা সব সুপার মহোদয় ওনারা তো বিচক্ষণ, ওনারা বিশেষ ক্যাডার থেকে ওনারা পড়াশোনা করে ওনারা দায়িত্ব দিয়েছেন, তো ওদের তো চরিত্র একদম খারাপ, তাদের তো উচিত দেখা দরকার ছিল। যাই না, আমাদের দুর্ভাগ্য সরকার উপর থেকে যারা অস্ত্রধারী মানুষ শুরু করে ওদের প্রমোশন দেয় বা ওদেরকে প্রমোশন দেয়, আর যারা মানুষ খুন করে না অস্ত্র হাতে নেয় না তাদের মুখেরও পায় না। এটা হলো আমাদের ধর্ম। এখন এই যে 8 জন মৃত্যুবরণ করলো গুলিতে, ওদের কি ফুস পড়া হয়েছে, ওদের কি ভোট করা হয়েছে, ওদের মামলাগুলো ওদের যে তারা ওদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা মাননীয় পুলিশ সুপার মহোদয় যদি ওনার বক্তব্য বলেন। আর বিশেষ করে সিভিল সার্জন আছে এই ওই 8টা লাশের ওই নথিপত্রগুলো আছে কিনা, কারণ এই 8টা লোকে মারা গেল, 2টা লোকে না গেল শুনছেন যে ওদের হয়তো ঘর কিছু নেই, ওদের কি বিচার পাবে না, কি বিচার পাবে না। আজকে 4 দিন হয়ে গেল আমাদের বিরুদ্ধে গাড়ি মামলা হতে অ্যাক্সিডেন্ট লাগে না, আর অথচ এই মামলাগুলো কি পর্যায়ে আছে। হ্যাঁ ধরলাম এখানে থানাতে বিভিন্ন কারণে পুলিশ প্রশাসনের মানে আমাদের লোকজন বা আমাদের দলীয় লোক আমাদের লোকজন নেই। আমি বাংলাদেশে আছি 4 তারিখের যে ঘটনা পুলিশের সামনে, যে ঘটনা আমাদের কোথা থেকে দৌড়াইয়া পিড়াইয়া এবং সেখানে সকল দলের নেতৃত্ব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল, সেখানে এইভাবে অপিন অস্ত্র নিয়ে প্রশাসনের সামনে সরকারি দল হোক উনি কত নেতাই হোক না কেন প্রশাসনের সামনে এইভাবে কাজ করতে পারে না। যদি ওই 3-4